দেখো এত কিছু খাওয়ার পরেও খিচুড়ি খাচ্ছে, এরা মানুষ না দেবতা? পেট। হ্যাঁ, আলু খেয়ে কে আলুই হোক, হবে না। দেখো সাত সকালে আমাদের কে এসছে। শনিবার, কালকে শুক্রবার বাড়ি ফিরেছে রাতে। শনিবার সকালবেলা ভেবেছি হয়তো ঘুমাবে অনেকক্ষণ, অনেক রাতে বাড়ি গেল ছেলেটা, এডিট টেডিট করে সকালবেলা চলে এসছে। কেন? গাড়ির শোরুমে যাবে, গাড়ি কি সব সার্ভিস করাতে। আর সঙ্গীতা কি করছে? এই যে পুরীর সি বিচ, দেখি পুরীর সি বিচ, এই যে পুরীর সি বিচ, লেবু জল খেয়ে ফেললো। আর ওতে কি ওইটা দুধ না কি ওটা? ওটা আমার চিনি ছাড়া কফি হবে। চিনি ছাড়া কফি হবে? এদিকে কি রান্না হচ্ছে? টিফিন রান্না হচ্ছে, এদিকে আবার দুধ রয়েছে। দেখলে চলো আজকে ব্লগটা শুরু করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বংবাস ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকে সাত সকালে বেরিয়েছিলাম ময়না যা কাজ থাকে কাজ করে মানে পড়িয়ে এই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখছি সুরহিত এসছে, সঙ্গীত এগুলো করছে, সঙ্গীতের ব্যায়াম হয়ে গেছে আর কফি করছে। তো জানি না কি কি হচ্ছে টিফিনে। তো টিফিন রেডি হলেই আবার তোমাদের সাথে ফিরে আসছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কফি রেডি, এই যে কফি উইথ সুগার, আর সঙ্গীতেরটা সুগার ছাড়া, মিষ্টি ছাড়া। আর এই যে ছোট ছোট বিস্কুট নোনতা। এই যে সুরজিৎ বাবু কফি খাচ্ছেন সকালবেলা। চলো আগে কফি খেয়ে নি, এরপরে সঙ্গীতার টিফিনে কি দেয় দিলেই তোমাদের সাথে শেয়ার করছি। 2000 years later. এবার টিফিন রেডি, টিফিনে দেখাবো কি কি রয়েছে। এই যে আলু কড়াইয়ের তরকারি, তার সঙ্গে মুড়ি। এই যে সঙ্গীতা, তারপর চানাচুর। 15 গ্যাস হওয়ার ওটা উপক্রম মোটামুটি কনফার্ম। আজ রাত্রে আমরা কোথায় যাবো বলো তো? আজ রাতে আমরা ঠাকুর পাল্টাবে খিচুড়ি খেতে। ইয়েস। আজকে আমাদের এখানে শনিবার, যেহেতু নিরামিষ, শনিবার বড় ঠাকুরের পুজো, আর আমাদের এখানে বড় ঠাকুরের পুজো, আজকে ঠাকুর পাল্টাবে, আজকে খিচুড়ি খাওয়াবে। তো সেই কারণে হয়তো রাতে যেতে পারি। আর এখন শরীরটা আগের চেয়ে একটু বেটার আছে, কিন্তু পেটে এখনো ক্র্যাম্প ধরে রয়েছে, এখনো বডি নাড়াতে একটু অসুবিধা হচ্ছে, মানে বেশি করতে গেলেই লাগছে। জানি খেলতে পারবো কিনা, আগামীকাল তো ভাইটাল খেলা আছে, তখন দেখা যাক। তো চলো টিফিন তোমাদের দেখালাম কি কি রান্না হয়েছে না হয়েছে। টিফিনের খাবারগুলো খাই, আবার ঠিক সময়। টিফিন না, আজকে সারাদিনই এই খাবারই, আর কিছু খাওয়া যাবে না। অনেক কিছু সকাল থেকে ভালো ভালো করে দিচ্ছি। কি করেছো? এই যে এরকম সুন্দর কফি, কফিটা কেমন হয়েছে? এই কফি কেমন হয়েছে? রিভিউ দে, খেয়ে তো নিচ্ছিস সব। ये फंस गया सीएम। আর তরকারিটা কেমন হয়েছে? তুমি বলো কেমন হয়েছে কফিটা? কফিটা ভালোই হয়েছে। তাহলে কফি খেলে আবার তরকারি মুড়ি খাচ্ছ, আবার কি খাবে? আর আরে রান্না হবে না বাড়িতে, রান্না বন্ধ। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। বুঝাচ্ছ কি সব বলছে এখন? বলে সবাই বলে না আমি ডায়েট করি, আমি কিছু খাই নাই, দেখো কফি খাচ্ছি, এই তো সকালবেলা। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই দুপুরের খাবার থাকবে, অবশ্যই হবে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। 2 hours later. গাইস, দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু, দেখাবো তোমাদেরকে। এই যে আজকে আমার পাত্তা আগে দেখালাম, আলু ভাতে, বেগুন ভাজা, বড়া ভাজা, তরকারি আছে বড়া ভাজা দিয়ে, শাক দিয়ে, আলু দিয়ে, শসা তো থাকবেই, আর ডালও রয়েছে, সঙ্গে পাঁপড় ভাজা। এই যে সঙ্গীতা, বলেছিলাম না আজকে রান্না হবে না, তাও রান্না করেছি, দেখেছো? এই যে কি খাচ্ছে দেখো। ভাত, পেঁপে ভাতে, বড়া ভাজা, বেগুন ভাজা, লাউ শাকের তরকারি, পেঁপে বড়া করে, আমারটা মিষ্টি ছাড়া, তোমার দাদারটা চিনি দেওয়া, আর হচ্ছে স্যালাড, আমার বিউলির ডাল, তাও আমার চিনি ছাড়া, দাদারটা চিনি দেওয়া।
তাহলে শুনলে, চলো আমরা দুপুরের লাঞ্চ করি, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। 5 hours later. হে গাইস, হঠাৎ করে একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম হয়েছে, তো মানে প্রোগ্রামের পরিকল্পনা হয়েছে, তো কোথায় যাই সেটা আগে থেকে বলবো না, তো চলো একেবারে ওখানে গিয়েই দেখা হচ্ছে, কথা হচ্ছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর অনেক অনেক ইন্টারেস্টিং জিনিসও তোমরা দেখতে পাবে। এটুকুনি বলতে পারি, সম্পূর্ণ নতুন জিনিস দেখতে পারবে, এটুকুনি বলতে পারি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হে গাইস, দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসেছি, মধ্যমগ্রাম স্টার মলের সামনে। কেন এসেছি? কারণ এখানে একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, যেটা সম্পূর্ণ অর্গানাইজড করেছে স্টার মল, এবং যেটার পাওয়ার্ড বাই ফরচুন। ফরচুন তেল ইউজ করো প্রত্যেকের পেট ভালো থাকবে, শরীর ভালো থাকবে। তো চলো আমরা এবার ঢুকছি। নাম দেওয়া হয়েছে বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল। একজন বলেছে বলেই সেখানে গেছি, জানতামই না 13 তারিখ থেকে শুরু হয়েছে 17 তারিখ পর্যন্ত। আজ আমরা গেছিলাম 16 তারিখ, কাল রবিবার, কাল পর্যন্তই আছে এই ফুড ফেস্টিভ্যালটা। এখানে প্রচুর রকমের আইটেম। দেখো আমি আর সঙ্গীতে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছি এটা এন্ট্রি গেট। স্টার মলের একেবারে গায়ে সংলগ্ন জায়গাটা এটা করা হয়েছে। প্রথমেই পানের দোকান, নানা রকমের পানের বাহার। সবচেয়ে কম টাকা 50, তারপর 100, 200 টাকার পান রয়েছে। এমনকি নানা রকমের খাওয়া দাওয়া করলে মুখ দিয়ে ধোঁয়া বেরোয় সেই পানও রয়েছে। তারপর দেখতে পাচ্ছ দেখো বিভিন্ন কম্বো অফার, বেসিক্যালি চিকেন এবং ফিশ আইটেম, এছাড়া মিষ্টি তো অবশ্যই আছে, যে কোনো কাজে মিষ্টি থাকবেন এটা হয়। আর বাঙালির পছন্দ চা, এটা না থাকলে আরও তো কোনো কাজ সম্পূর্ণই হয় না। দেখতেই পাচ্ছ কত রকমের মিষ্টি, দেখো গরম বেকড কাঁচাগোল্লা। আমরা প্রথমে একটু ঘুরে নিলাম, তারপর খাওয়া দাওয়া করব ঠিক করেছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা কোথায় কোথায় যাই আর কি কি খাই। হে গাইস, দেখতেই পাচ্ছ আমরা নিউ দীঘা ফিশ সেন্টার, মানে নিউ দীঘা চলে এসছে মধ্যমগ্রামের স্টার মলে। দেখো কত রকমের আইটেম, কত চিকেনের আর কত মাছের। আর এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল এই বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল নিয়ে, যেখানে রান্নার রেসিপি বলে দেওয়া হয়েছিল মোটামুটি। তার মধ্যে থেকে অনেক কাউকেই রান্না করতে দিয়েছিল, তখন আমরা পৌঁছাতে পারিনি। আমরা যখন পৌঁছাই তখন সব শেষ। তাদের মধ্যে যারা কম্পিটিটর ছিল তাদেরকে মধ্যে কারা ভালো হয়েছিল তাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছিল। তো দেখো সেই ডিস্ট্রিবিউশনের দৃশ্য। আমার মনে আছে, মানে শি ওয়াজ দ্য কন্টেস্ট্যান্ট, যার খুব ইচ্ছা ছিল, কিন্তু তারপরে বলেছিলাম নাম দেবো না, মা বাড়িতে ভীষণ অসুস্থ, কিন্তু তারপরে আসার পর এত ভালো পারফরমেন্স করেছে, জোরে হাততালি। ও অনেক টেনশন নিয়ে এসেছে, অ্যান্ড দ্য বেস্ট রেসিপি উই গট টুডে। থ্যাংক ইউ। আচ্ছা, এই প্রাইজটা ফার্স্ট হচ্ছে সুপারস্টার কে দেখে। আচ্ছা বলো, কিছু বলো, তুমি বলো। তোমার মা অসুস্থ, শি ইজ ফাইন না? অসাধারণ হয়েছে শিম ভেটকিটা, দারুণ, আমরা সবাই পছন্দ করেছি। কিছু বলবে বলো। আচ্ছা আচ্ছা, আমি চাইবো সবাই মিলে টুগেদার অ্যাওয়ার্ড করার জন্য, প্রাইজ দেওয়ার জন্য। শি ইজ আ ভেরি ওয়ার্ম হার্ট। মধুবর্ণার জন্য সবাই একসাথে। বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল গেটস ইন সাচ শেফস। হে গাইস, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর অবশেষে একটা স্টলের সামনে এসেছি, এবং সেখানেই দর দাম করতে লাগলাম মোটামুটি কোনটার কি দাম বিভিন্ন মাছ এবং চিকেনের আইটেমগুলোর মধ্যে। দেখতেই পাচ্ছ সঙ্গীতা
অর্ডার দিয়েছে আর চলে এলো কি, এটা কি, গন্ধরাজ ভেটকি ফ্রাই। ওফ, দুর্দান্ত, দারুণ খেতে লাগলো। 120 টাকা একটা পিস, একটা পিস নেই, আমরা 3 মিলে খেলাম। আর এইখানটা দেখতে পাচ্ছ, সেই জিনিস আমরা সব সময় বিভিন্ন সিনেমায় বলো, বিভিন্ন ফেসবুকে বলো, সোশ্যাল মিডিয়া দেখতে পাই এই সমস্ত আইসক্রিম, যেগুলোর খেলা দেখা কি সুন্দর করে, তুমি ধরছো অথচ ধরতে পারলে না, আর যখন দিচ্ছে তুমি নিতে পারছো না, এরকম ধরনের দারুণ দেখো খেলাটা আর কি। ও, আমরা উপভোগ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর সুরজিৎ ভিডিও করছিল। দেখো কি সুন্দর ছেলেটার সাথে রগর করছে, দেখো ইয়ার্কি করছে, কোনটা নেবে, কোন দিকে আছে আইসক্রিমের সেই এটা দেখো, একদিক খালি একদিক নেই, একদিক দেখতেই পাচ্ছ সেই দৃশ্য। এইবার আমরা নিলাম তোপসে ফ্রাই, 5 পিসের দাম 100 টাকা। দারুণ দারুণ, এই যে আমি একটু দারুণ লাগলো খেতে, দেখতেই পাচ্ছ সেই দৃশ্য তোমরা। এইবার সঙ্গীতা খাচ্ছে, দেখো বললো ভালো হয়েছে। এইবার এই দিকগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কি আছে। এই দেখো ভেটকি বাটারফ্রাই, এই যে সেই বাঁশের ভেতর কি কি রান্না হচ্ছে, চিকেনও হচ্ছে, আবার বিরিয়ানিও হচ্ছে, যেটা বাম্বু বিরিয়ানি বলে। আর এইখানে দেখো বিভিন্ন কাবাবের বিভিন্ন আইটেম, নানা রকমের রেশমি কাবাব বলো, আরও অনেক টিক্কা বিভিন্ন রকমের, সেইগুলো আমরা এখানে অর্ডার দিয়েছি। কি, রেশমি কাবাবটা অর্ডার দিয়েছি, 4টে মাত্র পিস, মানে আমরা যেমন পকোড়া খাই সেই টাইপের। 4 পিসের দাম 130 টাকা। এই যে আমরা নিলাম, প্রথমেই সঙ্গীতা বললো তুমি একটু খেয়ে দেখো। সঙ্গীতা প্রথমে খেলো, বললো দারুণ হয়েছে খাওয়ার পর। ও ফিডব্যাক, দারুণ ফিডব্যাক। এবার আমার পালা, দেখতেই পেলে আমি খেলাম, ও জুড়ে গেল। এবার সুবিধা থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে একটা মেরে দিল। বাবা, ঠিক আছে। এইবার আমরা চলে এলাম কোথায়, এই দেখো, এটা হলো কি বলি বলো তো, এটা একটা পিঠে টাইপের, কিন্তু এগ দিয়ে পিঠে, ডিম পিঠে, দারুণ 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 খেতে লাগলো। আবার সুরজিৎ তো কোনো দিকেই ছাড়ছে না, দেখতেই পাচ্ছ, আমরা যেই খেলাম আবার ও খেয়ে নিল, ইশারা দিচ্ছে, ঠিক আছে, দারুণ ব্যাপার। অবশেষে আমি এটাকে শেষ করলাম। আর সঙ্গীতা তারপর এখানে দেখতেই পাচ্ছ, এটা কি এলো, একটা চিকেনের লেগ পিসের মতো কিসের আইটেম, দেখতেই পাচ্ছ, ওরা খেয়ে ফেলেছে, আমি ছাড়ছি না, হাড়টাকে খেয়েই ছাড়বো, শেষ করেই ছাড়বো। এবার দাদাটা বলছিল ফিডব্যাক দিতে হবে কিন্তু, ঠিক আছে, অবশ্যই দেব। দেখতেই পাচ্ছ আরো কত রকমের আইটেম, আর আরো একজন সেখানে ব্লগ করছিল। এখানে কি হচ্ছিল এই দেখো, এইবার আমরা একটা কি পেলাম, ও দারুণ ব্যাপার। ও হাত চেটে পুটে খাচ্ছি আমি আর সঙ্গীতা। তোমরাও অবশ্যই যেও যদি পারো, আর একদিন মাত্র সময় কিন্তু। এইবার চলে এলাম আমরা পিঠের ওখানে, মানে এখানে বিভিন্ন ভাজাভুজি আছে, এই পিঠেগুলো দেখছিলাম, কিন্তু সঙ্গীতার একদম পছন্দ হলো না বলে সেখান থেকে আমরা আবার বেরিয়ে চলে এলাম। সেখান থেকে কোথায় এলাম দেখো তোমরা ভিডিওয়, দেখো কি সুন্দর করে পিঠে করছে, দেখতেই পাচ্ছ। সেখান থেকে এলাম একটা মিষ্টির দোকানে, সেইখানে বিভিন্ন রকমের রয়েছে, এই দেখো পাটিসাপটা, গুড়ের রসগোল্লা, বাংলার দইয়ের তো নানা রকম আইটেম ছিল। প্রথমে আমরা পাটিসাপটা অর্ডার দিলাম, ক্ষীরের পাটিসাপটা, দারুণ করেছিল ক্ষীরের পাটিসাপটাটা। আমরা একটা একটা করে অর্ডার দিচ্ছিলাম, কারণ বাই চান্স কোনো একটা যদি খারাপ লাগে খেতে, তখন তো পুরো ঠকে যাব, ওই জন্য একটা একটা করে অর্ডার দিচ্ছিলাম। একটা করে অর্ডার দিয়ে 3 জন করে খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ সেই দৃশ্য তোমরা। আমরা 3 জন মিলেই এক এক করে খেলাম। এরপর এলো এই যে গুড়ের রসগোল্লা, ওফ, গুড়টা না সম্পূর্ণ অরিজিনাল ছিল, না খেলে তোমার সত্যি বুঝতে পারবে না, পুরো একেবারে যেমন ঠান্ডার গুড়ের রসগোল্লা, ননেল গুড়, ওফ দারুণ দারুণ মিষ্টি, কিন্তু স্বাদটা সম্পূর্ণ আলাদা। দেখতেই পাচ্ছ এক এক করে আমরা আবার খেলাম।
এরপর আমরা কি অর্ডার করি দেখো, এইবার দেখতেই পাবে এই যে সঙ্গীতার হাতে আরও একটা মিষ্টির আইটেম। এরা আবার নাকি মিষ্টি খায় না, অথচ আমি খাই, আমার পাল্লায় পড়ে এরা মিষ্টি খেয়ে যাচ্ছে একের পর এক। সেই দৃশ্যই তোমরা দেখছো, চলো তোমরা দেখতে থাকো। খাওয়া দাওয়া সেরে ওখান থেকে বেরিয়ে আসছিলাম, আর পথে দাও কি সুন্দর একটা ডগির সাথে দেখা হলো। সেখানে ডগিটাকে আদর করার পর আমরা এলাম পানের দোকানে, একটা করে পান খেলাম এবং সেখান থেকে বেরিয়ে গেলাম। দেখতেই পাচ্ছ সেই দৃশ্য, স্টার মল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তোমরা ভিডিও দেখতে থাকো। আজকের মতো শুভরাত্রি, আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। 15 minutes later. দেখো এত কিছু খাওয়ার পরেও খিচুড়ি খাচ্ছে, এরা মানুষ না দেবতা? পেট। আলু খাচ্ছি হ্যাঁ, আলু খেয়ে কে আলুই হবে না, ডায়েট করছি আমি, মাঝে মাঝে একটু খেতে হবে না। করে। आलू खास लगे